আমি আছি আজকে কলকাতায়, যেটা ভারতবর্ষের সবচেয়ে পুরাতন নগরের একটা, এবং ঢাকা থেকে ৩০৫ কিলোমিটার দূরের পথ। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভারতের পুরাতন রাজধানী সিটি অফ জয় নামে পরিচিত কলকাতার সবচেয়ে আকর্ষণীয় ফেমাস দর্শনীয় স্থান এবং আমার ইন্ডিয়াতে আসার প্রথম অভিজ্ঞতা। সো লেটস গেট গোয়িং। এট ফার্স্ট কলকাতা যেদিন যাব সেদিন সকাল সকাল গাবতলী থেকে বাসের টিকিট কেটে নিয়েছিলাম। এদিক থেকে বলে রাখা ভালো, আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে কলকাতা যেতে পারবেন, তবে ঢাকা যেহেতু বা রাজধানী, এখান থেকে যাওয়াটা খুবই সহজ ও ব্যয় সাপেক্ষ। আপনারা চাইলে সোহাগ, শ্যামলী, হানিফ এবং যশোরগামী ছেড়ে যাওয়া যে কোনো বাসে চলে যেতে পারেন বেনাপোল। জার্নিটা ছিল আমার মায়ের সাথে, তাই সোহাগের বিজনেস ক্লাস বাসে যাওয়া। অ্যাপ্রক্সিমেটলি সোহাগ বাসটি ভালোই ছিল। যেহেতু রাতের জার্নি, তাই রাত আনুমানিক ৪টায় আমরা বেনাপোল পৌঁছে যাই। কিছুটা সময় সোহাগের বাস কাউন্টারে হালকা রেস্ট নিয়ে পর ইমিগ্রেশনের জন্য লম্বা লাইনে অপেক্ষা করতে থাকি। কারণটা খুব ভালোভাবে বলছি, সকাল ৬টার আগে ইমিগ্রেশন অফিস খোলা হয় না, তাই অনেক লম্বা সময় এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আপনারা চাইলে এখানে দিনেই আসতে পারেন, তাহলে লম্বা লাইনে আপনাদেরকে অপেক্ষা করতে হবে না। নিডলেস টু সে, কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যারা ইন্ডিয়ান ভিসা করবেন অবশ্যই মাথায় রাখবেন, মেডিকেল ভিসা হলে সেক্ষেত্রে পেশেন্টের সাথে আপনাকে উপস্থিত থাকতেই হবে এবং সেটা ইমিগ্রেশন ও বর্ডার ক্রস করার সময় চেক করবে। আর যদি ট্রাভেল ভিসা করে থাকেন তাহলে আপনি একাই যেতে পারবেন। অবশ্যই যদি কোনো এজেন্সি থেকে ভিসা করে থাকেন তাহলে খুব ভালোভাবে শুনে বুঝে নেবেন আপনি কতবার ইন্ডিয়া যেতে পারবেন। রাত আনুমানিক ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত ইমিগ্রেশনের প্রসেস কমপ্লিট করার পর আমরা রওনা হলাম বনগাঁ স্টেশনের পথে। ওইখান থেকে কলকাতার ট্রেন ধরতে হবে। বেনাপোল থেকে অটোতে জনপ্রতি ভাড়া নেবে মাত্র ৫০ রুপি। তবে আপনার এই ৫০ রুপি ভাড়া উঠে যাবে রাস্তার দুপাশের বড় বড় শতবর্ষী গাছগুলো দেখে, যেগুলো সাক্ষী হয়ে আছে কালের বিবর্তনে। কিছু সতর্কতা অবশ্যই আপনাদের সবার জন্য। আপনারা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবেন অবশ্যই আপনার হাতে থাকা টাকাগুলো বাংলাদেশ থেকে রুপিয়াতে ভাঙিয়ে নেবেন, কারণ ইন্ডিয়ায় প্রবেশ করার পর আপনার কাছ থেকে কৌশলে কিছু দালাল চক্র এই টাকাগুলো বর্তমান রেট থেকে অনেক কম দিয়ে ভাগিয়ে দিতে পারে। তাই খুব সতর্ক অবস্থায় থাকতে হবে তাদের কাছ থেকে। আসলে এই ধরনের কার্যকলাপ সত্যি খুবই লজ্জাজনক একটা দেশের ভাবমূর্তির জন্য। জার্নির শুরুতেই বলতে হয় এই ভ্রমণটা আমার জন্য সবচেয়ে স্পেশাল ছিল, কারণ সঙ্গে ছিল আমার মমতাময়ী মা, যার খুব শখ ছিল কলিকাতা এবং আগ্রার তাজমহল দেখার। কিন্তু দুঃখের বিষয়, কলিকাতা দেখার পর মার শরীরের অবস্থা এতটাই খারাপ হয় যার জন্য দিল্লির ট্রিপটা ক্যান্সেল করে ৪ দিন প্রাণের শহর কলকাতায় থাকার পর ঢাকায় ব্যাক করি। আসলে আমরা যখন কলিকাতা যাই তখন বাংলাদেশের তাপমাত্রা ছিল প্রায় ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরও হুট করে যাওয়া, যেখানে কলিকাতার তাপমাত্রা এর চেয়ে অনেক বেশি ছিল, অর্থাৎ একটা অপ্রস্তুত জার্নি ছিল। বনগাঁ স্টেশন থেকে ট্রেনে করে প্রায় ৪ ঘন্টার জার্নি শেষ করে পৌঁছালাম শিয়ালদহ স্টেশন। এরপর রওনা হলাম কলকাতার মার্কুইস স্ট্রিট। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে হোটেল রুম নিলাম। এর কিছুক্ষণ পর সন্ধ্যায় বের হলাম কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড খাওয়ার জন্য। সিটি অফ জয় নামে পরিচিত কলকাতা ভারতের প্রিয় প্রাণের শহর। ভারতের পূর্ব প্রান্তে উত্তর পূর্ব ভারতবর্ষে প্রবেশের দ্বারে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী হলো কলকাতা। নাম একটু সামান্য শহর হলেও আদপে এই শহরটি সম্পূর্ণ ভারতবর্ষের এক ক্ষুদ্র সংস্করণ। এখানে আমরা প্রায় সমস্ত ধর্ম ও জাতির মানুষকে একসাথে দেখতে পেয়েছিলাম। কেমন লাগতেছে? ভালো না? যে কোনো ধরনের উৎসবে আনন্দমুখর পরিবেশ থাকে কলকাতা। এই শহরের প্রতিটি কোণ গল্পে ভরা, যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। আপনারা খুব ভালোভাবে জানেন যে কলকাতার স্ট্রিট ফুড গোটা ভারতবর্ষে খুবই জনপ্রিয়। কলকাতায় কম দামে আঙুল চাটা খাবার যেন আমাদের পেছন ছাড়তেই চায় না। ফুচকা থেকে শুরু করে ছানার জিলেপি, এছাড়াও রয়েছে রুমালি রুটি, গরম গরম দোসা, কাবাব, পানিপুরি, কাঠি রোল, ছানার জিলাপি, কচুরি, রসগোল্লা, বিরিয়ানি, ঘুগনি, চুরমুর, আলু কাবলি। এগুলোর স্বাদের কথা বলে শেষ করা যাবে না। হাজারো নামনা জানা অনেক খাবার রয়েছে এখানে। এগুলো যেমন স্বাদ তেমন মজা। সময়ের অভাবে সবকিছু খাওয়া হয়নি। আমি আছি আজকে কলকাতা, যেটা কলকাতার সবচেয়ে বিখ্যাত অঞ্চলগুলোর মধ্যে একটা, সেটা হচ্ছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই শহরের গলি থেকে রাজপথ নানান ইতিহাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যা আজও শুধু ভারতীয় নয়, বিশ্বের অনেক মানুষকে টেনে নিয়ে আসে। কথা আছে মুম্বাই কখনোই ঘুমায় না, তাহলে কলকাতা কিন্তু কখনোই ক্লান্ত হয় না। ৩০০ বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন বাংলার রাজধানী কলকাতা। যেন অবাক হবেন এই ভেবে, এখানে রয়েছে বেশ কিছু জনপ্রিয় প্রাচীন নিদর্শন, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, মার্কুইস স্ট্রিট, পার্ক স্ট্রিট, হাওড়া ব্রিজ, সল্ট লেক সিটি, ভারতীয় জাদুঘর, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, এছাড়াও রয়েছে মার্বেল প্যালেস। কম বেশি সবগুলো জায়গায় বিচরণ করেছিলাম।
শ্বেত পাথরের তৈরি ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার নামে স্মৃতিসৌধটি কলকাতার অন্যতম পর্যটন আকর্ষণ। এর ভেতরে রয়েছে 25টি গ্যালারি, চারিপাশে রয়েছে বিশাল বাগান। ভিক্টোরিয়ার স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় 1906 সালে এবং এই সদরের উদ্বোধন হয় 1921 সালে। আমরা আছি আজকে কলকাতার সবচেয়ে বিখ্যাত স্থান, যেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল নামে পরিচিত, এবং সেখানে ঘুরতে এসেছি। আর স্পেশালি হচ্ছে সাথে হচ্ছে আমার মা, যাকে নিয়ে ঘোরার অনেক ইচ্ছে ছিল, আজকে ঘুরে এসেছি। তো মা, আমরা টাটা দিয়ে আমাদের ভিউয়ার্সদেরকে জানাই। খুব সুন্দর এলাকাটা আসছি কলকাতা। তাহলে আজকের মতো এই পর্যন্তই, এরপর এই পর্যন্তই শেষ, বিদায়, খুদা হাফেজ। ভালো থাকবেন। মহানগরী কলকাতা নানাবিধ বৈচিত্র্যময় সংস্কৃতির সার্থক মিলন ক্ষেত্র। একসময় শহরকে কেন্দ্র করে বিকাশ লাভ করেছে সমকালীন ভারতবর্ষের সর্বোৎকৃষ্ট সংস্কৃতি। এই শহরের বুক থেকে উঠে এসেছেন কবিগুরু রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ কিংবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতন অসংখ্য সাহিত্যিক ও কবিরা। কতটা জৌলস ও স্থায়িত্ব ধরে রাখলে এই স্থাপনাটি এখনো সগর্বে দাঁড়িয়ে থাকতে পারে হাওড়া ব্রিজ, ভারতের দীর্ঘতম এবং পৃথিবীর দীর্ঘতম ক্যান্টিলিভার বা ঝুলন্ত ব্রিজ। এর আশ্চর্য কারুকার্য দেখলে অবাক হয়ে যেতে হয়। আপনারা হয়তো একটা বিষয় জেনে থাকবেন, তবে যে ব্যাপারটা জানা থাকলে আপনার কেনাকাটা আরো দুর্দান্ত হবে। সেটা হচ্ছে এখানকার বিশাল বড় পাইকারি বাজারের রকমারি জিনিসপত্র দেখে। কি নেই এখানে? সবকিছু আছে এই বড় বাজারে, যেমন কসমেটিক্স, জামা কাপড়, জুতা, ড্রাই ফ্রুটস, টয়েস, জুয়েলারি, স্পোর্টস ওয়্যার, স্পাইসিস ইত্যাদি, যেগুলো আপনি ডজন ধরে কিনে নিতে পারেন খুবই অল্প দামে। আর এই বাজারের নামটা পুরো কলকাতা শহর জুড়েই বিখ্যাত। এই একটা ছোট্ট ভিডিওতে কখনোই আল্লাহর দেওয়া সৌন্দর্যমণ্ডিত হেভেন খ্যাত দেশটির বৃহৎ অংশ তো দূরে থাক, কলকাতার মতন এই ছোট্ট শহরটির ক্ষুদ্রাংশ বলা সম্ভব নয়। তবে যা রিপ্রেজেন্ট করেছে ইনশাল্লাহ অনেকটাই তথ্যবল হয়ে থাকবে এই এপিসোডে। তবে প্রাচীন বাংলার রাজধানী কলকাতায় এসে যে বিষয়গুলো আমার নজর কেড়েছে, এরকম কয়েকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করলে এই ভিডিওর অপূর্ণ দিকগুলো পূর্ণাঙ্গ হবে। যেমন 100 বছরের বেশি সময় ধরে কলকাতার রাস্তায় চলে হাতে টানা রিক্সা। এই ধরনের রিক্সা ভারতের অন্য কোথাও দেখা যাবে না। এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। এখনো পর্যন্ত তারা এই ঐতিহ্যকে ধরে রেখেছে। দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটা হচ্ছে বৈদ্যুতিক ট্রাম। এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম চলে এই শহরে। কলকাতার শহরের ট্রাম ভারতের প্রাচীনতম পরিবহন ব্যবস্থাগুলোর মধ্যে একটি। তৃতীয় যে বিষয়টি, কলকাতা মানে বই প্রেমীদের স্বর্গ। এখানে রয়েছে দেশের সেকেন্ড হ্যান্ড বইয়ের সব থেকে বড় বাজার। বিশ্বে অবশ্যই এটি দ্বিতীয় পর্যায়ে রয়েছে। Alright, so that's it. Thank you very much for watching the video. I'll see you in the next video. Take care. আরো একটা অভিজ্ঞতা স্বপ্ন হলো বিদেশের মাটিতে কেএফসিতে বসে বার্গার খাওয়া। খুবই ভালো, বাট প্রাইস অনেক বেশি ছিল। ভিডিওটি ভালো বা মন্দ যাই হোক, আপনার একটি মাত্র মূল্যবান কমেন্ট একজন ব্যক্তিকে উৎসাহিত করে নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য। সো আজকের মতো এই পর্যন্তই। এরপর কোনো একটা কিছু পেলে অবশ্যই শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।